রংপুর মেডিকেল সম্পর্কে যতটুকু অবগতি আছি ততটুকু আপনাদেরকে জানাতে চাচ্ছি। আমি দীর্ঘদিন এই মেডিকেলে অনেক রোগী নিয়ে আসছি, ভাই ব্রাদার নিয়ে আসছি, ভাতিজি নিয়ে আসছি, অনেক আত্মীয় স্বজন নিয়ে আসছি। আসার পরে আমার বাসাও এখানেই চেকপোস্টে, যে ভোগান্তিগুলো ভুগতে হয় অন্যান্য রুগীরা ভোগে সেই সম্পর্কে আমি বলতে চাই যে এখানে বাথরুম টয়লেটের করুণ অবস্থা। তারপর দেখা যায় যে সরকারি হুইল চেয়ার, সরকারি টলি, এই সমস্ত ধরতে গেলেই 200 টাকা দাম। আমার রুগী আমি সেবা করতে পারবো, যতক্ষণ পারবো তখন আমিই করবো, যখন না পারবো তখন আপনাদের যখন সেবকদেরকে চাবো তখন তারা আসবে। কিন্তু তারা কেন টাকা নিয়ে বসে? আর এই সরকারি টলি যেন কোনো একটা নির্দিষ্ট জায়গায় থাকে, সরকারি চেয়ার যেন নির্দিষ্ট জায়গায় থাকে, যারা রুগীর লোক তারা যেন সেই সুবিধাটা এই টলি এবং চেয়ারে নিতে পারে। তা কেন তারা জবরদস্তিভাবে মানুষ জবরদখল করে এইভাবে তারা আটকিয়ে রেখে টাকা আদায় করছে, যেটা আমার বোধগম্য হয় না যে এখানে কর্তৃপক্ষ আছে কিনা, তারা কি এর দেখভাল করে কিনা। আমি এই মেডিকেলের পরিচালকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, আমাদের এই রংপুর মেডিকেলের সার্বিক উন্নয়ন এবং দুর্বলতা কাটিয়ে তুলে যেন অন্যান্য মেডিকেলের ন্যায় সঠিকভাবে পরিচালনা, শিক্ষা এবং মানে সুস্থতা, রুগী দেখা এবং এই ক্লিনিং হাউজিং, এই কাজগুলো যেন সঠিকভাবে করা হয়। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি সারা বাংলাদেশের লোককে এই কথাটা জানাতে চাচ্ছি এবং রংপুরবাসীর পক্ষ থেকে আমি এই রংপুর মেডিকেলের উন্নয়ন চাচ্ছি। আল্লাহ। আমার নাম মোহাম্মদ মুফাজ্জল হোসেন।